বিকেলে চা বা কফির সঙ্গে একটু স্ন্যাক্স খেতে বা কোনো ভাজা আইটেম খেতে আমরা সবাই বেশ ভালোবাসি। তার জন্য বাইরে থেকে চপ সিঙ্গারা না কিনে যদি সেটা বাড়িতেই বানিয়ে নেওয়া যায়, তাও ভীষণ সহজ উপায়ে খুব কম উপকরণ দিয়ে, তাহলে কেমন হয় বলুন তো? যদি আপনি এরকম ভাবছেন, তাহলে চলুন বানিয়ে ফেলা যাক একটা ভীষণ ইজি স্ন্যাক্স রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি মহুয়া ঘর পরিবার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখানে প্রথমেই লাগবে আমাদের ডিম। আমি এখানে দুটো সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলোকে আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আজকে এই ডিমগুলো দিয়ে আমি বানাচ্ছি ডিমের কাটলেট। ডিমের কাটলেট বানাবার জন্য ডিমের একটা পুর বানাতে হবে। আর এইভাবে ডিমটাকে গ্রেট করে নিলে ডিমের সব অংশটাই একদম সমান থাকবে। এরপর আমি দুটো সিদ্ধ আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকেও ঠিক একইভাবে এবার গ্রেট করে নেব। আলু আর ডিম দুটোই আমি গ্রেট করে নিয়েছি। দুটো সিদ্ধ ডিমের সঙ্গে দুটো মিডিয়াম সাইজের আলু আমি নিলাম। ডিমের পরিমাণ বুঝে এখানে আলুর ব্যবহারটা করতে হবে। এবার চলে যাচ্ছি গ্যাসের কাছে। গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দেওয়ার পর আদা রসুনটাকেও এবার একটু ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো অল্প একটু, আর দিয়ে দিলাম 1 প্যাকেট ম্যাগির মশলা। যে কোনো ধরনের নুডলের মশলা আপনারা এখানে ইউজ করতে পারেন। মশলাগুলো এবার ভালো করে ভেজে নিচ্ছি। এই সময় ফ্লেমটাকে আমি একদম লো করে দিয়েছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম আর আলুগুলো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এবার সব উপকরণ ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিলে আমাদের কাটলেটের পুরটা রেডি হয়ে যাবে। আলু আর ডিমটাকে আমি মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন এখন বেশ সুন্দর মণ্ডর আকারে তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। মিশ্রণটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার এর থেকে কাটলেটটা তৈরি করব। মিশ্রণটা ঠান্ডা হতে হতে এবার আরেকটা জোগাড় আমি করে নিচ্ছি। এখানে বাটিতে একটা ডিম নিয়ে নিয়েছি। ডিমের মধ্যে সামান্য একটু নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। কাটলেটটা গড়ার সময় হাতে একটু তেল মেখে নিয়েছি। এবার খানিকটা মিশ্রণ হাতে এভাবে নিয়ে পছন্দ মতো এবার শেপ দিয়ে নেব। আমি এটাকে একদম খুব সাধারণভাবেই বানাচ্ছি। হাতের মধ্যে খানিকটা নিয়ে এরকম একটু চৌকো টাইপের শেপ দিয়ে নেব। এবার এটাকে একবার বিস্কুটের গুঁড়োর মধ্যে এভাবে গড়িয়ে নিচ্ছি। ভালো করে বিস্কুটের গুঁড়োটা এর চারদিকে আমি লাগিয়ে নেব। এবার যে ডিমটা গুলে রেখেছিলাম সেই ডিমের গুলার মধ্যে একবার চুবিয়ে নিয়ে আবারও বিস্কুটের গুঁড়োর মধ্যে ভালো করে কোটিং করে নেব। এইভাবে দুবার বিস্কুটের গুঁড়োর মধ্যে যদি কোটিংটা করা হয় তাহলে খুব বেশি মুচমুচে হয়। আপনারা চাইলে অবশ্যই এটা একবার করতে পারেন। ডিমের কাটলেটের রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেখবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আমার দেখুন দুটো বানানো হয়ে গেছে। ঠিক একইভাবে আমি বাকিগুলো বানিয়ে নিয়েছি। আর এগুলো বানানো ভীষণই সহজ, খুব তাড়াতাড়ি ওটা বানিয়েও নেওয়া যায়। এগুলো আগে থেকে বানিয়ে ফ্রিজে রেখে স্টোর করতে পারেন, তারপর যখন প্রয়োজন হবে ঠিক সেই অনুযায়ী ভেজেও নেওয়া যাবে। কাটলেটগুলো ছাঁকা তেলেই ভাজতে হবে, এই জন্য আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়ে এবার ফ্লেমটা মিডিয়ামে রেখে কাটলেটগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। 2 মিনিট ভেজে নেওয়ার পর এবার এই পিঠটা উল্টে দেব। বেশ লাল লাল করে দু পিঠটা খুব সুন্দর করে ভেজে নেব। কাটলেটগুলো এখন সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন যে কাটলেটগুলো কতটা মুচমুচে হয়েছে।
সব কাটলেটগুলো আমি একটা টিস্যু পেপারের উপর নামিয়ে নিয়েছি। এরপর গরম গরম সার্ভ করে দেবো কিছু স্যালাড, সস আর কাসুন্দির সঙ্গে। আজকে কাটলেটের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। খুব সহজ রেসিপিটা, খেতে খুবই ভালো হয়, আর এটা তৈরি করতে খুব বেশি উপকরণেরও প্রয়োজন হয় না। তাই অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। একবার এইভাবে বানালে দেখবেন বারবার এভাবেই বানিয়ে খেতে ইচ্ছা করবে, আর এর টেস্টটাও বেশ ইউনিক। পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ জানিয়ে আর নতুন বন্ধুদের আমার চ্যানেলে আসার নিমন্ত্রণ রইল। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, সাথে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ।